ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ইগফির লানা ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম ওয়া ক্বালাল্লাহু তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم الآيات لعلكم تهتدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি সকল ভাইদের যারা
ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান কেরাম, আজ 21শে ফেব্রুয়ারি 1952 সালে 21শে ফেব্রুয়ারির এই দিনে বাঁচার জন্য আমাদের দেশের কিছু ভাইয়েরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। কিছু ভাইয়েরা তাদের জীবনকে অকাতর বিলিয়ে দিয়েছেন। যে সকল ভাইয়েরা এই বাঁচা দিবসে বাঁচার জন্য যারা জীবন দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব, বিষয় নাম হচ্ছে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কি কি দায়িত্ব রয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের এক নাম্বার যে হক রয়েছে সেটি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে। তাহলে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে দায়িত্ব রয়েছে, যে হক রয়েছে, এক নাম্বার হক হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমান এনেছ। তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হওয়া লাগবে। এই জন্য নবীজি বললেন, যতক্ষণ না তোমরা ঈমান এনেছ ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানের দাবিতে একজন আরেকজনকে ভালো না বাসবে। অর্থাৎ আপনি যতক্ষণ না পর্যন্ত একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কেমন ভালোবেসেছেন এটা প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম। ঈমান আনার কারণে মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করলেন, যখন সাহাবায়ে কেরাম তাদের ঘর বাড়ি ভিটামাটি জায়গা জমিন আত্মীয় স্বজন স্ত্রীদেরকে রেখে যখন তারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় হিজরত করার পর মদিনায় থাকা সাহাবীরা বলল, হে আমার মুহাজির ভাইয়েরা, হে আমাদের মুহাজির ভাইয়েরা, শুনো, তোমরা কোনো টেনশন করিও না, তোমরা কোনো চিন্তা করিও না। তোমাদের ঘর বাড়ি জায়গা জমিন নাই, কি হয়েছে? তোমাদের জায়গা জমিন ঘর বাড়ি নাই, কি হয়েছে? তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা আমাদের বাড়িতে থাকবে, আমরা তোমাদেরকে আশ্রয় দিব, আমাদের বাড়িতে থাকার জন্য তোমাদেরকে জায়গা দিব। এমনকি আমাদের যাদের একাধিক স্ত্রী রয়েছে, আমরা আমাদের একজন স্ত্রীকে রেখে বাকি যে একাধিক স্ত্রী রয়েছে তাদেরকে আমরা তালাক দিয়ে তোমাদের সাথে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানকে আরেকজন মুসলমান কেমন ভালোবাসবে এটা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন মদিনায় থাকা আনসার বাহিনীরা যখন মুহাজির ভাইদের প্রতি এই ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের ভালোবাসার এই প্রশংসা দেখিয়ে তাদের ব্যাপার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা তাবাররাউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ তাআলা বলেন, মক্কা থেকে মদিনায় আসা মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা ভালোবেসেছেন। তাহলে আমরা এক ভাই আরেক ভাইকে ভালোবাসবে। এটি হচ্ছে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের এক নাম্বার যে দায়িত্ব রয়েছে, এক নাম্বার যে হক রয়েছে, সেটি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে। এরপর 2 নাম্বার হক হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করবে না।
বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। নবীজি বললেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সুতরাং এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করবে না। আবার অন্য হাদিসে নবীজি বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি বললেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ আপনার কাছে যদি কোনো অপর মুসলমান নিরাপদ না থাকে, তাহলে আপনি আর মুসলমানের মধ্যে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে। দুইটি কাজ যারা করবে তারা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। এক নাম্বার হচ্ছে আলফাম, মুখের কারণে। মানুষ মুখ দিয়ে যখন খারাপ ব্যবহার করে, জবান দিয়ে যখন মানুষ খারাপ আচরণ করে, এই জবানের কারণে, মুখের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থানের কারণে। তাহলে এক নাম্বার হচ্ছে আলফাম, মুখের কারণে। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থানের কারণে। নবীজি বললেন, কিয়ামতের দিন দেখা যাবে এই দুইটি কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। তাহলে এক নাম্বার জানলাম, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে। দুই নাম্বার হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করবে না। এরপর তিন নাম্বার হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিবে না। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি বললেন, মুসলমানদেরকে গালি দেওয়া ফাসিকি, আর অন্যায়ভাবে হত্যা করা কুফরি। অর্থাৎ আপনি যখন যে ব্যক্তি গালিগালাজ করে সে তখন আর মুমিন থাকে না, সে সাথে সাথে মুনাফিক হয়ে যায়, নাউজুবিল্লাহ। অর্থাৎ একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে গালি দিবে, গালি দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তি আর মুসলমানের মধ্যে থাকে না, সে ব্যক্তি মুনাফিক হয়ে যায়। নবীজি বললেন, মুনাফিকের এক নাম্বার আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। দুই নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার ওয়াইদা আতুমিনা খানা, মুনাফিকদের কাছে যখন আমানত রাখে তখন সে আমানত খেয়ানত করে। চার নাম্বার হচ্ছে ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন সে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, যখন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে ঝগড়া করে, তখন মুনাফিকের স্বভাব হচ্ছে তখন সে অশ্লীলভাবে গালিগালাজ করে। আর মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের নিচে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কাফেরদের নামও সূরা দিয়েছেন এবং মুনাফিকদের নামেও সূরা দিয়েছেন। তবে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে যেই সূরাটি দিয়েছেন সেই সূরাটি হচ্ছে একেবারে ছোট একটি সূরা। আমরা যে সূরাকে বলি সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে নাজিল করেছেন। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একটি সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। ওই সূরাতুল মুনাফিকুন প্রায় ১.৫ পৃষ্ঠার মতো। তাহলে কাফেরদের নামে আল্লাহ তাআলা যেই সূরা নাজিল করেছেন সেই সূরাটি হচ্ছে মাত্র ৩ থেকে ৪ লাইন, আর কাফেরদের নামে যেই সূরা নাজিল করেছেন সেই সূরাটি প্রায় ১.৫ পৃষ্ঠা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কাফের এবং মুনাফিকরা যখন জাহান্নামে যাবে, তবে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, মুনাফিকরা জাহান্নামের নিচে অবস্থান করবে আর কাফেররা জাহান্নামের উপর অবস্থান করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ৪ নম্বর সূরা সূরাতুন নিসার ১৪০ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুনাফিক এবং
কাফেরদেরকে জাহান্নামের মধ্যে একসাথ করব। কিন্তু ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকদের চেয়ে কাফের ভালো। অর্থাৎ একটা লোক ঈমান আনে নাই, সে ব্যক্তি কাফের হয়ে গেছে, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করেছে। আর একটা লোক ঈমান আনার পর মুনাফিকি করেছে, তার জন্য শাস্তি হচ্ছে ডাবল। এখন মনে করেন একটা লোক, আপনি সারা বছর ইবাদত করেছেন, 40 বছর 50 বছর ইবাদত করেছেন, আর একটা কাফের আজকে জোহরের পরে জুমার পরে ঈমান এনেছে কিন্তু আসরের আগে মৃত্যুবরণ করেছে। ওই ব্যক্তি আল্লাহকে একটা সেজদাও দেওয়া লাগে নাই, আসরের নামাজ তার উপর ফরজ হয়েছে কিন্তু ফরজ হওয়ার আগে সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। তাহলে তার উপরে কোনো নামাজ ফরজ হয় নাই, সে আল্লাহকে একটা সেজদাও দেয় নাই, কিন্তু ওই ব্যক্তিও যখন মারা যাবে, আপনিও যখন মারা যাবেন, ওই ব্যক্তি আপনার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন কাফের ঈমান আনার পর একটা সেজদাও যদি না দেয়, সেই ব্যক্তি ঈমান আনার পর তার উপরে দ্বিতীয় যেটি ফরজ সেটি হচ্ছে নামাজ, কিন্তু নামাজ পড়ার তার জন্য সৌভাগ্য হয় নাই, নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে সে মারা গেছে। আর আপনি সারা বছর ইবাদত করেছেন, কিন্তু আপনি যখন মুনাফিকি করেছেন, নবীজি বললেন মুনাফিকি করার কারণে আপনার ঈমানটা চলে গিয়েছে, আপনি আর ঈমানদারের মধ্যে নাই। এই জন্য মুনাফিকের জায়গা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের একেবারে তলে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 3 নাম্বার যে হক রয়েছে সেটি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিবে না। আপনি যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেন, নবীজি বললেন তখন তার ঈমানটা থাকে না। আর ঈমান অবস্থায় যখন সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, তখন তার স্থান হয়ে যায় জাহান্নাম। এরপর একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 4 নাম্বার দায়িত্ব হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 49 নাম্বার সূরাতুল হুজুরাতের 11 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন খায়রি ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রুম মিনহুন্না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা পুরুষ হও অথবা স্ত্রী হও, তোমরা পুরুষ হও অথবা স্ত্রী হও, তোমরা একজন আরেকজনকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করিও না। অর্থাৎ আপনি যদি একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, নবীজি বললেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সরাসরি বললেন, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে দায়িত্ব রয়েছে সেটি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না। এরপর 5 নাম্বার দায়িত্ব হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের নাম অবহেলা করে ডাকবে না। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা বলেন, খবরদার তোমরা কাউকে নিন্দা করো না, কারো নাম তোমরা বিকৃতি করো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা কবিরা গুনাহ। অর্থাৎ আপনি যদি মুসলমান হয়ে অপর মুসলমানকে নিন্দা করেন, বিকৃতি করে ডাকেন, তাহলে নবীজি বললেন এটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে কবিরা গুনাহ। তাহলে মানুষের নাম অবহেলা করে ডাকা কবিরা গুনাহ। ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, একজন আরেকজনের নাম বিকৃতি করে ডেকে যদি তাওবা না করে মারা যায়, অর্থাৎ আপনি যদি একজন আরেকজনের নাম অবহেলা করে, একজন আরেকজনের নাম বিকৃতি করে ডেকে যদি তাওবা না করে মারা যান, তাহলে তারা ঈমানদার হয়ে মরবে না, বরং তারা জালেম হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি একজনের নাম বিকৃতি করে ডাকেন, একজনের নাম একটা আপনি আরেকটা ডাকলেন,
একজনের নাম কবির, আপনি কবিরা করে ডাকলেন। একজনের নাম জসিম, আপনি জসিমা করে ডাকলেন। এভাবে যদি মানুষের নাম বিকৃতি করে ডাকেন, তাহলে আল্লাহ তাআলা বলেন অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তাহলে সেই ব্যক্তি যদি আরেকজনের নাম বিকৃতি করে ডাকে আর নাম ডেকে যদি তাওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে সে ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে না, বরং সে জালেম হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। তাহলে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 5 নাম্বার দায়িত্ব হচ্ছে একজন আরেকজনকে নাম বিকৃতি করে না ডাকা। এরপর 6 নাম্বার হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে কুধারণা না করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, তোমরা কুধারণা করা থেকে বিরত থাকো, তোমরা কুধারণা করা থেকে বিরত থাকো। এই কুধারণা করা এটি হচ্ছে পাপ। যেমন মনে করেন একটা লোক রাস্তা দিয়ে তার বোনকে নিয়ে যাচ্ছে, এখন আপনি কুধারণা করলেন, আল্লাহ তাআলা বলেন এটা কুধারণা করা যাবে না। এভাবে অনেকগুলা কুধারণার ব্যাখ্যা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন। হে মুমিন বান্দারা, তোমরা কুধারণা করা থেকে বিরত থাকো, আর এই কুধারণা করা এটি হচ্ছে পাপ। এরপর 7 নাম্বার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ঝগড়া করলে মীমাংসা করে দেওয়া। অর্থাৎ আপনার সামনে 2 ব্যক্তি ঝগড়া করতেছে, আপনি তাদেরকে ঝগড়া লাগিয়ে না দিয়ে তাদেরকে মীমাংসা করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 49 নাম্বার সূরাতুল হুজুরাতের 9 নাম্বার আয়াতের মধ্যে বললেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলেন যদি মুমিনদের মধ্যে যদি দুইটি দল কখনো ঝগড়া বিবাদে ফাফাসারে ফাফের কাজে মন্দ কাজে কিংবা লড়াইয়ে লিপ্ত হয়ে যায়, আর যদি তাদের এক দল আরেক দলের সাথে বেশি বাড়াবাড়ি করে, তাহলে যারা বেশি বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও যতক্ষণ না তারা আল্লাহর দিকে ফিরে আসে, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার সামনে যদি 2টা দল, এক দল আরেক দলের সাথে ঝগড়া করতেছে, এক দল আরেক দলের সাথে মারামারি করতেছে, আপনি যদি পারেন আপনার সামনে পড়ে আপনি মীমাংসা করে দিবেন। যদি আপনি মীমাংসা করে দেন, আল্লাহ তাআলা বলেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দান করবেন। এরপর 8 নাম্বার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সুসম্পর্ক রাখবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নাম্বার সূরাত আলে ইমরানের 103 নাম্বার আয়াতের মধ্যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা পরস্পর আলাদা হয়ে যেও না। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নাম্বার সূরাত আলে ইমরানের 105 নাম্বার আয়াতের মধ্যে বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সাবধান করে আমাদেরকে বললেন তোমরা তাদের মতো হয়ে যেও না, তাদের চরিত্রের মতো তোমাদের চরিত্র যেন না হয়, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও পরস্পর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাদের চরিত্রের মতো তোমরা হয়ে যেও না। যদি তোমরা ঐক্যর বাঁধন ছেড়ে আলাদা হয়ে যাও, যদি তোমরা ঐক্যবদ্ধ না হয়ে আলাদা হয়ে যাও, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাহলে তোমাদের জন্য আমার তরফ থেকে কঠিন আযাব নেমে আসবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি ঐক্যবদ্ধ না হয়ে
ঐক্যর বদনে না থাকেন, আপনি যদি বিচ্ছিন্ন হয়ে যান, আল্লাহ তাআলা বলেন ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাহলে তোমাদের জন্য আমার পক্ষ থেকে কঠিন আযাব, কঠিন শাস্তি নেমে আসবে। আর যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যেতে পারো, তাহলে আল্লাহ তাআলা নিজে আমাদের উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 175 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলেন, অতএব যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর দ্বীনকে যারা মজবুত করে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষিত করবেন এবং তাদের প্রতি অনুগ্রহ করবেন এবং তাদেরকে তিনি নিজ অনুগ্রহে সোজা রাস্তা দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 8 নম্বর হচ্ছে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাত আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এই দায়িত্বগুলো যারা পালন করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে মানুষদেরকে বিরত রাখা, নিষেধ করা। এরপর 9 নম্বর হচ্ছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 47 নম্বর সূরা সূরাতু মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হে নবী, আপনি নিজের জন্য এবং মুমিন মুমিনাতের জন্য, মুমিন মুমিনাত যারা আছে সবার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 47 নম্বর সূরা সূরাতু মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে নবীজিকে বললেন, হে নবী, আপনি আপনার নিজের জন্য দোয়া করুন এবং মুমিন মুমিনাত যারা রয়েছে সকলের জন্য আপনি দোয়া করুন। আল্লাহ তাআলা শুধু নবীজিকে দোয়া শিক্ষা দেন নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকেও দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, হে আমার রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের ওই সকল ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমান এনে, যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে চলে গিয়েছে, যারা ঈমান আনার পর আমাদের পূর্বে মৃত্যুবরণ করেছে, আর আমাদের অন্তরে তাদের প্রতি কোনো নির্দেশ, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, তাদের প্রতি আমাদের কোনো খারাপ ধারণা নাই, অর্থাৎ তাদেরকেও আমরা আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের অনেকগুলা দায়িত্বের কথা বলেছিলাম। 1 নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে। 2 নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করবে না। 3 নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে
গালি দিবে না। 4 নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না। 5 নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানের নাম বিকৃত করে, নাম অবহেলা করে ডাকবে না। 6 নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে কুধারণা করবে না। 7 নাম্বার বলেছিলাম একজন মুসলমানের সামনে যখন আরেকজন মুসলমান ঝগড়া করে তখন তাদেরকে মীমাংসা করে দেওয়া, তাদেরকে একজনের সাথে আরেকজনকে মিলাই মিশে দেওয়া। 8 নাম্বার বলেছিলাম একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ভালো সম্পর্ক রাখা। 9 নাম্বার বলেছিলাম 8 নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। সর্বশেষ 9 নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করা। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আগামী জুমায় আমরা রমজানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়ে নেয় তারা সুন্নত পড়ে নেন।